হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা উচ্চ মাধ্যমিক 2023-এর জীববিদ্যা অর্থাৎ বায়োলজির লাস্ট মিনিট সাজেশন আলোচনা করব। এই ভিডিও লেসনে আমরা সমস্ত সিলেবাস অর্থাৎ 16টি চ্যাপ্টার থেকে কি কি 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন পড়বে, সমস্ত প্রশ্ন কিন্তু আমরা এই ভিডিও লেসনে দিয়ে দেবো। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও 100% কমন পাবেই পাবে। তো দেখো, প্রথমে চলে আসি ইউনিট 1। ইউনিট 1-এ তোমাদের কি রয়েছে? জীবের জনন। এই জীবের জনন থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে? চ্যাপ্টার 1 অর্থাৎ জীবের জনন থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো চিত্রসহ অ্যামিবার বহু বিভাজন পদ্ধতিটি বর্ণনা করো। নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে আইসোগ্যামি এবং অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর আইসোগ্যামি ও উগ্যামির মধ্যে পার্থক্য। 4 নম্বর প্রশ্ন বহির্নিষেক ও অন্তর্নিষেকের মধ্যে পার্থক্য, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে পার্থক্য আসার সম্ভাবনা বেশি। নেক্সট 5 নম্বর যে কোশ্চেনটা পড়বে সেটা হচ্ছে অ্যাপোমিক্সিস কি, উদাহরণ দাও। প্রথম চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন কোনগুলো রেডি করবে? দেখো, যৌন জনন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য আসতে পারে, অথবা যৌন জননের সুবিধা অসুবিধা আসতে পারে, অযৌন জননের সুবিধা বা অসুবিধা আসতে পারে। এই প্রশ্নটা ভালো করে রেডি করে যাবে। নেক্সট যেটা পড়বে কনজুগেশন ও নিষেকের মধ্যে 3টি পার্থক্য। 3 নম্বর প্রশ্ন জোড় কলম কি, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এক্ষেত্রে বলবো যে জোড় কলম যদি আসে পরীক্ষায় তোমরা সঙ্গে অবশ্যই ছবি দেবে। নেক্সট প্রশ্ন আইসোগ্যামি, উগ্যামি এবং অ্যানাইসোগ্যামি এই পদ্ধতিগুলো ভালো করে পড়ে যাবে। 5 নম্বর দ্বিবিভাজন ভালো করে পড়বে। চলরেণু কি আসতে পারে, শর্ট কোশ্চেন। কনিডিয়া কি আসতে পারে, ওয়েডিয়া কি আসতে পারে। এরপরে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2-তে তোমাদের রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে যে 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্ন আসতে পারে সেগুলো হচ্ছে স্পোরো পোলেনিন কি ও পোলেন কিট কি। এছাড়া মেসোগ্যামি, পোরোগ্যামি এবং চ্যালাজোগ্যামি এই তিনটের মধ্যে একটি আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট 3 নম্বর স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা আসতে পারে এবং অসুবিধাগুলো আসতে পারে, অর্থাৎ স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলো ভালো করে রেডি করবে। 4 নম্বর অ্যালোগ্যামি এবং জেনোগ্যামির মধ্যে পার্থক্য। 5 নম্বর দ্বিনিষেক কি এবং এটা কোথায় সম্পন্ন হয়। নেক্সট স্ববন্ধাত্ব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্ববন্ধাত্ব কি। 7 নম্বর প্রশ্ন প্রকৃত ও অপ্রকৃত ফল কি, এটা শর্ট কোশ্চেন আসতে পারে, সঙ্গে এদের উদাহরণ। নেক্সট সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটি কি, বর্ণনা করো। 9 নম্বর দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন প্রক্রিয়াটি বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর দেখো বায়ুপরাগী অথবা জলপরাগী অথবা পক্ষীপরাগী এবং পতঙ্গপরাগী এই যে ফুলগুলোর তাদের বৈশিষ্ট্য এবং উদাহরণ। আচ্ছা, এছাড়াও এই চ্যাপ্টার থেকে আরেকটি 3 নম্বরের প্রশ্ন রেডি করবে, সেটা হচ্ছে চিত্রসহ পরাগ রেণুর গঠন বর্ণনা করো। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসে, দুটো 5 নম্বরের প্রশ্ন রেডি করে যাবে, আশা করি এখান থেকে একটা পেয়ে যাবে। সেটা হচ্ছে চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো ও পরিস্ফুরণ পদ্ধতি ব্যাখ্যা করো। একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হবে পরিস্ফুরণ পদ্ধতি ব্যাখ্যা করো। নেক্সট আরেকটা প্রশ্ন এখানে করবে, সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগ সংক্রান্ত যে কৌশলগুলি রয়েছে সেই কৌশলগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। এই দুটি যদি 5 নম্বরের প্রশ্ন পড়ো তার মধ্যে একটা 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে মানুষের জনন। এই মানুষের জনন থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়বে সেগুলো কি, প্রোস্টেট গ্রন্থির কাজ উল্লেখ করো। সার্টোলির কোষ কি, এর কাজ উল্লেখ করো। 2 নম্বর ফ্যালোপিয়ান নালী কি, এর কাজ লেখো। 3 নম্বর হচ্ছে স্পারমাটোজেনেসিস কি এবং স্পারমিয়েশন কি। নেক্সট মেনোপোজ এবং মেনার্কি কি। এইচসিজি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন কোথা থেকে খরিত হয়। তারপরে ডিম্বাশয় নিঃসৃত হরমোনগুলি, অর্থাৎ ডিম্বাশয় থেকে যে দুটি হরমোন খরিত হয়, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলোর উৎস এবং এদের কাজ। তারপরে কোলোস্ট্রাম কি, ক্যাপাসিটেশন কি। তারপরে 7 নম্বর হচ্ছে অ্যাক্রোজোম বিক্রিয়া কি, প্লাসেন্টার কাজ। এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। 3 নম্বরের প্রশ্নের জন্য কি কি পড়বে না, পুংদেহের গৌণ যৌন লক্ষণগুলি উল্লেখ করো। এছাড়াও রজচক্রে ডিম্বাশয়ের পরিবর্তন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। রজতচক্রে ডিম্বাশয়ের পরিবর্তন এবং রজতচক্রে জরায়ুর পরিবর্তনগুলি উল্লেখ করো। এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল।
নেক্সট, শব্দচিত্রের মাধ্যমে মানব দেহের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপন করো, এটা 3 নম্বরে আসতে পারে। ভ্রূণের বিভিন্ন দশা, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করো, এটা আসতে পারে। অথবা ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপন করো, এগুলো 3 নম্বরের জন্য ভালো করে রেডি করে যাবে। মানুষের জনন থেকে, মানুষের জনন থেকে একটা 5 নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে, এবং এই তিনটে যদি ভালো করে পড়ে যাও আশা করি এর মধ্যে একটা অবশ্যই পাবে। প্রথম হচ্ছে মানবদেহের স্ত্রী জননতন্ত্রের সচিত্র বর্ণনা, চিত্রসহ স্ত্রী জননতন্ত্রের বর্ণনা দিতে হবে। এছাড়াও যেটা পড়বে সেটা হচ্ছে চিহ্নিত চিত্রসহ ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন এবং রজতচক্রের বিভিন্ন দশার বর্ণনা। এই তিনটে যদি পড়ে যাও তার মধ্যে অবশ্যই একটি 5 নম্বরের প্রশ্ন পাবে। নেক্সট চ্যাপ্টার 4 কি রয়েছে, জননগত স্বাস্থ্য। এই জননগত স্বাস্থ্য থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন সাধারণত আসে না, 2 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্ন আসে। তো 2 নম্বরে কোনগুলো পড়বে, 1 নম্বর হচ্ছে এসটিডি কি, আইভিএফ কি, তারপরে গর্ভাবস্থায় চিকিৎসা সংক্রান্ত সমাপ্তিকরণ বা এমটিপি, 3 নম্বর হচ্ছে অ্যামনিওসেন্টেসিস কি, এর তাৎপর্য, 4 নম্বর ভেসেক্টমি এবং টিউবেক্টমি কি। এছাড়াও 3 নম্বরের প্রশ্ন কি পড়বে, এইডস এর প্যাথোজেনের নাম, রোগ বিস্তার পদ্ধতি এবং প্রতিকারের উপায়। এছাড়াও সিফিলিস এবং গনোরিয়া রোগের প্যাথোজেন, রোগ লক্ষণ, রোগ বিস্তার এবং দমন পদ্ধতি উল্লেখ করো। আর এখান থেকে এই যে তিনের দাগে যে কোশ্চেনটা আছে দেখো, জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিগুলো যদি ভালো করে পড়ে যাও এখান থেকে কোনো একটি পদ্ধতি আসার সম্ভাবনা এখানে রয়েছে। এই হচ্ছে তোমাদের প্রথম ইউনিটের সাজেশান। নেক্সট চলে আসো ইউনিট 2 খুব ভাইটাল, তোমরা জানো, জিন তত্ত্ব এবং বিবর্তন। এখান থেকেও কিন্তু কিছু 2 নম্বরে, 3 নম্বরে এবং 5 নম্বরের প্রশ্ন তোমরা পড়বে, যেগুলো আসার সম্ভাবনা বেশি, সেগুলোই এখানে আমি দিয়েছি। প্রথম দেখো, অসম্পূর্ণ প্রকটতা কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সহপ্রকটতা কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে মানুষের এবিও গ্রুপের উদাহরণ সহ মাল্টিপল অ্যালিল ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। প্লিওট্রপি কি, উদাহরণ দাও। ডাউন সিনড্রোম এবং টার্নার সিনড্রোমের কারণ এবং উপসর্গ, এই দুটো আসার সম্ভাবনা প্রবল। ক্রিস ক্রস উত্তরাধিকার কি, উদাহরণ দাও। তারপরে নিউক্লিওজমের গঠন বর্ণনা করো এবং অবশ্যই এখানে চিত্র দেবে। এইগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে এখান থেকে 2 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন কি আসতে পারে, মাত্র 5টি দিয়েছি দেখো। পলিজেনিক উত্তরাধিকার কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। মৌমাছির লিঙ্গ নির্ধারণ, খুব ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য, উদাহরণ সহ টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস ব্যাখ্যা করো। ক্রসিং ওভার কি, এর তাৎপর্য লেখো। হিমোফিলিয়ার বংশগত উত্তরাধিকার, এই যে প্রশ্নগুলো আছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তার মধ্যে মৌমাছি লিঙ্গ নির্ধারণ, তারপরে হিমোফিলিয়ার বংশগত উত্তরাধিকার ব্যাখ্যা করো, খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখান থেকে 5 নম্বরের যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা দেখো, থ্যালাসেমিয়া রোগের কারণ এবং বংশগত উত্তরাধিকার ব্যাখ্যা করো, এটা করে যাবে। এখান থেকে অবশ্যই একটা 5 নম্বরের প্রশ্ন আসবে, সেখানে 3+2 থাকতে পারে। এরপরে 6 নম্বর চ্যাপ্টার, বংশগতির আণবিক ভিত্তি, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি করে যাও 100% কমন পাবে। দেখো কি বলা আছে এখানে, সেন্ট্রাল ডগমা কি, ইন্ট্রন এবং এক্সট্রন কি, ডিএনএ রেপ্লিকেশন একটি অর্ধরক্ষণশীল পদ্ধতি, ব্যাখ্যা করো। ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য লেখো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, খুব ইম্পর্ট্যান্ট, এর তাৎপর্য লেখো। এন্ডোনিউক্লিয়েজ কি, রেস্ট্রিকশন সাইট কি, জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই কোশ্চেনগুলো যদি করে যাও তার মধ্যে 2 নম্বরের প্রশ্ন যেগুলো আসবে অবশ্যই কমন পাবে। নেক্সট, এই চ্যাপ্টার থেকে 3 বা 5 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেগুলো কি, ডিএনএ জেনেটিক বস্তু, গ্রিফিথের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, ডিএনএ রেপ্লিকেশনে উৎসেচকগুলির ভূমিকা, যে উৎসেচকগুলি রয়েছে ডিএনএ রেপ্লিকেশনে সেই উৎসেচকগুলির ভূমিকা আসতে পারে। 3 নম্বরের প্রশ্ন, যে কোনো 3টি উৎসেচক তুলে দেবে এবং সেই উৎসেচকগুলোর ভূমিকা লিখতে হবে 1 লাইন 2 লাইন করে। নেক্সট, টিআরএনএর গঠনা, যে টিআরএনএর গঠন বর্ণনা, টিআরএনএর গঠন বর্ণনা করো। তারপরে ট্রান্সক্রিপশন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আর 5 নম্বর যে প্রশ্নটা আছে খুবই ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য, ট্রান্সলেশন পদ্ধতির প্রারম্ভিক পর্যায়টি বর্ণনা করো। নেক্সট 6 নম্বর, ল্যাক অপেরণের গঠন এবং কাজ বর্ণনা করো। এই কোশ্চেনগুলো যদি পড়ে যাও অবশ্যই পরীক্ষায় এবারে কমন পাবে 6 নম্বর চ্যাপ্টার থেকে। 7 নম্বর চ্যাপ্টার, অভিব্যক্তি ও বিবর্তন, এখান থেকে মাত্র 6টি কোশ্চেন দিয়েছি, সেই 6টি কোশ্চেন যদি তোমরা পড়ে যাও সেখান থেকে কমন পেয়ে যাবে। প্রাকৃতিক নির্বাচন কি,
ভেস্টিজিয়াস অঙ্গ কি এবং হট ডাইলিউট স্যুপ কি, জীবাশ্ম গঠিত প্রমাণ কিভাবে বিবর্তনের ধারাকে সমর্থন করে তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। নেক্সট কোশ্চেন, বিবর্তনের যে কোনো 3টি আণবিক প্রমাণ উল্লেখ করো। তারপরে 5 নম্বর, পরিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন এবং প্রজননগত বিচ্ছিন্নতা বলতে কি বোঝো। এছাড়াও কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার কি। এই কয়েকটি মাত্র কোশ্চেন পড়বে 7 নম্বর চ্যাপ্টার থেকে। 8 নম্বর চ্যাপ্টার, এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না, তো এখান থেকে মাত্র 5টি কোশ্চেন আমি দিয়েছি। কি কি না, ট্রাইজোমি কি, জিন পুল কি, মিউটেশনের গুরুত্ব লেখো, হার্ডি উইনবার্গ এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, হার্ডি উইনবার্গের মূলনীতি কি, এর তাৎপর্য লেখো। তারপরে বিভিন্ন প্রকার মিউটেশন, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। আর অভিযোজনগত বিচ্ছুরণ বলতে কি বোঝো। এই 5টি মাত্র কোশ্চেন পড়লে এখান থেকে তুমি কমন পাবে। নেক্সট ইউনিট 3। ইউনিট 3 খুব সহজ ইউনিট, এখান থেকে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়লে আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। প্রথম দেখো 9 নম্বর চ্যাপ্টার হেলথ অ্যান্ড ডিজিজ থেকে 2 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে, এপিটোপ এবং প্যারাটোপ কি, ফাইলেরিয়া রোগের জীবাণুর নাম এবং উপসর্গ, ফাইলেরিয়া রোগ খুব ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য, অ্যাসকারিয়াসিস রোগের জীবাণুর নাম, সংক্রমণ পদ্ধতি। নেক্সট বিভিন্ন প্রকার অ্যান্টিবডি এর অবস্থান উল্লেখ করো। এবারে অ্যান্টিবডির গঠন আসার সম্ভাবনা কম, কিন্তু এর অবস্থানগুলো উল্লেখ করতে হবে, অর্থাৎ লালারসে কি অ্যান্টিবডি থাকে, মাতৃদুগ্ধে কি অ্যান্টিবডি থাকে, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। কোষ ভিত্তিক এবং রস ভিত্তিক অনাক্রমতার মধ্যে পার্থক্য এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট লিউকোমিয়া ও লিম্ফোমা কি, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, বা কোনো 2 নম্বরের কোশ্চেনের সঙ্গে 1 নম্বর অ্যাড করে দিতে পারে। দাঁত রোগ কি, মেটাস্টেসিস কি, ক্যান্সার রোগের কারণগুলো উল্লেখ করো, ট্রাঙ্কুলাইজার ড্রাগ কি উদাহরণ দাও, এবং হ্যালুসিনোজেন ড্রাগ কি উদাহরণ দাও। এই লাস্ট যে দুটো কোশ্চেন আছে এর মধ্যে একটা কোশ্চেন তোমরা কমন পাবে আশা করা যায়। এরপরে এখান থেকে 3 নম্বরে কি প্রশ্ন পড়বে, টাইফয়েড রোগের কারণ এবং উপসর্গগুলি সংক্ষেপে বর্ণনা করো, বি কোষ এবং টি কোষের মধ্যে পার্থক্য, ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন। তারপরে ক্যান্সার রোগের প্রতিরোধ কিভাবে করা যায়, ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতি আলোচনা করো, ড্রাগের অপব্যবহারগুলি উল্লেখ করো, এবং ড্রাগ আসক্তি থেকে সৃষ্ট উপসর্গগুলো এবং তার প্রতিরোধ লেখো, এবং সঙ্গে একটি উত্তেজক ড্রাগের উদাহরণ দাও। নেক্সট ইউনিট ইউনিট 3 গেল। এবারে ইউনিট 3 10 নম্বর যে অধ্যায়, অর্থাৎ ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশান, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন কি পড়বে, সংকরায়ন কি, টোটিপোটেন্সি কি, ইমাসকুলেশন কি, ডিপ লিটার কি, এসসিপি সিঙ্গেল সেল প্রোটিন কি, এর ব্যবহার উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট। কলা পালনের গুরুত্ব লেখো, বায়ো ফর্টিফিকেশন কি, তারপরে পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট বলতে কি বোঝো, উদাহরণসহ মেজর কার্প এবং মাইনর কার্পের মধ্যে পার্থক্য লেখো, দুটি দেশি এবং দুটি বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম উল্লেখ করো, খুব ইম্পর্ট্যান্ট। তারপরে হাইপোফাইজেশন বা প্রণোদিত প্রজনন কি, এবং প্রণোদিত প্রজননে পিটুইটারি নির্যাস কীভাবে প্রস্তুত করা হয়। এই 10টি যদি কোশ্চেন পড়ো তার মধ্যে তুমি 2 নম্বরে যে কোশ্চেনগুলো আসবে তার মধ্যে কিন্তু পেয়ে যাবে। নেক্সট 3 নম্বরের প্রশ্ন এখান থেকে কি করবে, 10 নম্বর অধ্যায় থেকে ইমাসকুলেশন বা পুরুষত্বহীনকরণের বিভিন্ন পদ্ধতি উল্লেখ করো। 2 নম্বর হচ্ছে উদ্ভিদ কলা পালন পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এছাড়াও পড়বে কলা পালনের গুরুত্ব উল্লেখ করো। এছাড়া অণুবিস্তরণের সুবিধাগুলো উল্লেখ করো। এছাড়া এই অধ্যায় থেকে পড়তে হবে মধুর উপাদানগুলো কি কি, মৌমাছির যে কোনো একটি রোগের নাম এবং কারণ লেখো, খুব ইম্পর্টেন্ট। প্রাণী প্রজননের উদ্দেশ্য কি, কৃত্রিম ইনসেমিনেশন বলতে কি বোঝো। 7 নম্বর ব্রিডিং হাঁপা এবং হ্যাচিং হাঁপা কি, মুরগির লেইং ব্রিড এবং টেবিল ব্রিডের উদাহরণ দাও। 11 নম্বর অধ্যায় মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, এখান থেকে বেশি প্রশ্ন কিন্তু পড়তে হবে না তোমাদের। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, মাত্র 8টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে তোমরা 2 অথবা 3 নম্বরের যে প্রশ্নগুলো আসে কমন পেয়ে যাবে। ঔষধ শিল্পে ব্যবহৃত দুটি জীবাণুর নাম উল্লেখ করো, সঙ্গে স্ল্যাচ কি,
বায়ো ফার্টিলাইজার কি, খুব ইম্পর্ট্যান্ট, বায়ো ফার্টিলাইজার কি, এর ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো। সংক্ষেপে নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতিটি বর্ণনা করো। ভাস্কুলার আরভাস্কুলার মাইক্রোরাইজা কি, পেস্টের সংজ্ঞা লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় সেপটিক ট্যাঙ্ক পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শিল্প উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটো এবং এন্ডোমাইক্রোরাইজা কি, উদাহরণ দাও। এই হলো ইউনিট 3 মোট সাজেশান। এরপরে আমরা চলে যাব ইউনিট 4। তোমরা জানো ইউনিট 4-এ একটাই চ্যাপ্টার আছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এখান থেকে 10 নাম্বার আসে। তো এই চ্যাপ্টার থেকে 2 নাম্বারের প্রশ্ন মাত্র 9টি দিয়েছি, তার মধ্য থেকেই তোমরা কমন পাবে। সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা দাও, ট্রান্সফেকশন কি। নেক্সট, জিএমও কি, একটি জিএমওর নাম লেখো। কৃষিকার্যে বায়োটেকনোলজির প্রয়োগ উদাহরণসহ বর্ণনা করো। তারপরে প্লাজমিড কি, দুটি উদাহরণ দাও। মানব ইনসুলিন, খুব ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য, মানব ইনসুলিন কি। জিন থেরাপি কাকে বলে, উদাহরণ দাও। বায়োপেটেন্ট কি, বায়োপাইরেসি কি, উদাহরণ দাও, এবং বায়োসেফটি কি। এই কয়েকটি কোশ্চেন পড়লে তোমরা এই চ্যাপ্টার থেকে আসা 2 নম্বরের যে কোশ্চেনগুলো তার মধ্যে কিন্তু কমন পেয়ে যাবে। আর 3 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে কি করবে, সিডিএনএ কি, জৈব প্রযুক্তিবিদ্যায় এর তাৎপর্য উল্লেখ করো। পিবিআর 322, খুব ইম্পর্ট্যান্ট, পিবিআর 322 প্লাজমিডের চিত্র অঙ্কন করে একটি রেস্ট্রিকশন সাইট, একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন চিহ্নিত করো, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবারে পরীক্ষার জন্য। এছাড়াও জিন থেরাপির সাহায্যে কিভাবে মানব ইনসুলিন প্রস্তুত করা হয় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে বিটি ক্রপ উৎপাদনের ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জৈব সুরক্ষার যে কোনো 3টি বিচার্য বিষয় উল্লেখ করো। নেক্সট, ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কি বোঝো, উদাহরণ দাও। এবং ট্রান্সজেনিক কোষ বলতে কি বোঝো, রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের 2টি পদ্ধতি উল্লেখ করো। এই কয়েকটি মাত্র প্রশ্ন এই 12 নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বে, সেখান থেকে কমন পাবেই পাবে। নেক্সট, আর একটি ইউনিট বাকি থাকলো, সেটা হচ্ছে ইউনিট 5। ইউনিট 5 খুব সহজ একটা ইউনিট, বাস্তববিদ্যা এবং পরিবেশ, 13 নম্বর অধ্যায়। এই 13 নম্বর অধ্যায় বাস্তুশাস্ত্র এবং পরিবেশবিদ্যা থেকে যে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো আসবে, সেগুলো দেখো কি, হেলিওফাইট এবং শিওফাইটের মধ্যে পার্থক্য, তারপরে অটো ইকোলজি এবং সিন ইকোলজি কি, বায়োম কি। নেক্সট, প্যাটাজিয়া কি, অসমো রেগুলেশন কি, অসমো রেগুলেটরের উদাহরণ দাও। পপুলেশন কি, পপুলেশনের বৈশিষ্ট্য, খুব ইম্পর্ট্যান্ট। ইকোলজিক্যাল নিচ কি, ইকোটোন এবং এজড এফেক্ট কি। প্রাণীর খেচর অভিযোজন বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। যে কোনো অভিযোজন থেকে একটা কোশ্চেন আসবেই আসবে। প্রাণীর খেচর অভিযোজন হতে পারে, লবণাম্বু উদ্ভিদের অভিযোজন হতে পারে, অথবা প্রাণীর মরু অভিযোজন হতে পারে। এছাড়াও আর কি পড়বে, ন্যাটালিটি এবং মর্টালিটির মধ্যে পার্থক্য পড়বে। এস আকৃতি এবং যে আকৃতি লেখচিত্র, খুব ইম্পর্ট্যান্ট, এদের মধ্যে পার্থক্য ভালো করে পড়ে যাবে। বিভিন্ন প্রকার জনসংখ্যার যে অন্তঃক্রিয়া উদাহরণসহ বর্ণনা করো, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবারে পরীক্ষার জন্য। এছাড়াও কমেন্সালিজম অ্যামেনসালিজমের মধ্যে পার্থক্য, শুধু পার্থক্য নয়, এর সংজ্ঞা উদাহরণ ভালো করে পড়ে যাবে। 14 নম্বর অধ্যায়, 14 নম্বর অধ্যায় থেকে মাত্র 7টি কোশ্চেন দিয়েছি, এখান থেকে 2 অথবা 3 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। কি না, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ধাপগুলি বিবরণ দাও। জৈব ভূ রাসায়নিক চক্র বা পরিপোষক চক্র বলতে কি বোঝো, জিপিপি এবং এনপিপি কি, এদের সম্পর্ক। ফসফরাস চক্রের ধাপগুলি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। এবছরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, ফসফরাস চক্রের ধাপগুলো শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। বাস্তুতান্ত্রিক উৎপাদনশীলতা এবং বিয়োজন কি, বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কি, উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ধাপগুলো সংক্ষেপে আলোচনা করো। 5 মার্কের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম এবং উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ধাপগুলো, অর্থাৎ প্ল্যান্ট সাকসেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে পরীক্ষার জন্য। নেক্সট, 15 নম্বর অধ্যায়। 15 নম্বর অধ্যায় থেকে 2, 3 এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে, মাত্র 7টি কোশ্চেন দিয়েছি। জিনগত এবং প্রজাতিগত বৈচিত্র্য বলতে কি বোঝো, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য, অবশ্যই পার্থক্য যখন লিখবে উদাহরণ দেবে।
জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলো খুব ইম্পর্ট্যান্ট। আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য বলতে কী বোঝো, জীববৈচিত্র্যের গুরুত্বগুলি উল্লেখ করো, জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ 5 নম্বরের প্রশ্ন, জীববৈচিত্র্যের গুরুত্ব 5 নম্বরের প্রশ্ন। এই অধ্যায় থেকে 7টি কোয়েশ্চেন করলে আশা করি কমন পাবে। এছাড়া এবারে চলে আসো 16 নম্বর অধ্যায় পরিবেশগত বিষয়। এখান থেকে মাত্র 6টি 2 নম্বরের প্রশ্ন দিয়েছি। বিওডি কি এবং সিওডি কি, সংজ্ঞা। গ্রিনহাউস গ্যাস কি, একটি প্রাকৃতিক এবং একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। অ্যালগাল ব্লুম কি, প্যান কি, বায়োম্যাগনিফিকেশন কি, উদাহরণ দাও। যানবাহনকৃত দূষণের নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো। ওজোন স্তরের অবলুপ্তির কারণ এবং কুফলগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্ন কি আসবে? 3 নম্বরের প্রশ্ন আসতে পারে এখান থেকে চিপকো আন্দোলন সম্পর্কে টিকা। চিপকো আন্দোলন এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও ডিফরেস্টেশনের কারণ কি, এর কুফলগুলি আলোচনা করো, এবং জল দূষণের উৎস, জল দূষণ খুব ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য। জল দূষণের উৎস, কুফল এবং প্রতিকার উল্লেখ করো। গ্রিন হাউস এফেক্ট কি, গ্লোবাল ওয়ার্মিং কি, এবং শব্দ দূষণ সম্পর্কে টিকা লেখো। তো এই ছিল তোমাদের এইচএস বায়োলজি 2023-এর লাস্ট মিনিট সাজেশান। এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে রেডি করে যাও, যে কোশ্চেনগুলো আমরা আজকে দিলাম, তাহলে আশা করা যায় এই সাজেশান থেকে তোমরা 2, 3 এবং 5 নম্বরের কোশ্চেন 100% কমন পাবে। সঙ্গে তোমাদের যে এসিকিউগুলো থাকে সেগুলোও কিন্তু এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। তো আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখেছো, এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এরপরে আমরা এইচএস 2023-এর জন্য বায়োলজি থেকে একের পর এক ভিডিও লেসনের মাধ্যমে কিছু এমসিকিউ এবং এসিকিউ আলোচনা করব। ধন্যবাদ।